আজকে আমরা ক্লাস করব ইউটিউব মার্কেটিং এর। আমাদের এই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে প্রত্যেকটা কাজের গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা কাজ, ধরেন কেউ ইনস্টাগ্রামের ফলোয়ার বৃদ্ধি করে, ঠিক আছে, সেই কাজটাও মার্কেটে পাওয়া যায়। যে একটা একটা নতুন বিজনেস প্রতিষ্ঠান, সে নতুন ব্যবসা দাঁড় করাতে চায়, তার ইনস্টাগ্রামে অরিজিনাল ফলোয়ার লাগবে, সেই কাজটাও করা যায়। আবার এই কাজটা করে অনেকে সাকসেস। আবার আপনার ফেসবুকের একটা পেজ ক্রিয়েট করতে হবে, সে কাজটাও করে অনেকে সাকসেস। আপনার ফেসবুকে শপ ক্রিয়েট করতে হয়, আবার ফেসবুকের সাথে ওয়েবসাইটের পিক্সেল সেট করতে হয়, ট্র্যাকিং সেট করতে হয়, অ্যানালাইটিক্স সেট করতে হয় ওয়েবসাইটের সাথে। তো কোনো কাজের গুরুত্ব কম নয়, প্রত্যেকটা কাজের গুরুত্ব রয়েছে এই অনলাইন সেক্টরে। এখন আমার কি মনে হবে যে ওই ভাই ওই কাজটা করে সাকসেস হয়েছে, তাহলে কি আমি ওটার পিছনে দৌড়াবো? না, এমনটা নয়। আমাকে একটা কম্বাইন্ড নলেজ গ্যাদার করতে হবে বর্তমান সময়ে। কারণ মার্কেট প্লেসে এখন এত এত স্টুডেন্ট, এত এত ফ্রিল্যান্সার, যে কাজটা হয়তো আপনি মনে করছেন যে আমি একটা কাজের উপরেই দক্ষ হয়ে আমি নিজেকে অনেক বড় কিছু করে ফেলবো। হ্যাঁ, এরকম হচ্ছে না তা না, হচ্ছে। কিন্তু এখন যদি আপনি একটা কম্বাইন্ড নলেজ আপনি গ্যাদার করতে পারেন, তাহলে কি হবে যে আপনি যে কোনো বিজনেস প্রতিষ্ঠানকে রিচ করতে পারবেন। তাহলে কি একটা স্পেসিফিক বিজনেস রিচ করা, যে আমি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, আবার একজন 10টা টপিক নিয়েই সে কাজ করছে। এতে করে হচ্ছে কি যে তার কাজের সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং কম্পিটিশন এসে টিকে যাচ্ছে। এই যেমন সুজন রয়, সে সোশ্যাল মিডিয়া ম্যানেজারও কাজ পারে, সে ফেসবুক অ্যাড রানও করতে পারে, গুগল অ্যাড রান করতে পারে, ইউটিউব এসইও করতে পারে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট জেনারেট করছে। তাহলে ও কিন্তু একদিনে এই কাজটা করেনি, ওর এই কাজটার সময় সে লেগে আছে 2-3 বছর ধরে, আজকে সাকসেস হচ্ছে, এর আগে টুকটাক কাজ পেয়েছে। তো আমরা এই যে সফল হওয়ার জন্য যে ছটপট করি, এই ছটপটটা করা যাবে না। আমি বারবার বলছি, লক্ষ্য নির্ধারণ করে 4 থেকে 6 মাস আমি এখানে যদি কাজ শিখি, 5 থেকে 7টা 10টা কাজ আমি শিখে ফেলতে পারবো। ওই কাজগুলো নিয়ে আমাকে লার্নিং মানে আর্নিং এর জন্য আমাকে রিচ করতে হবে, আমার সার্ভিসকে সেল করার জন্য। এর পাশাপাশি আমি কি করব, আমি হচ্ছে আরো কিছু কাজ শেখার চেষ্টা করব, আরো ভালো কাজ, আরো ভালো কাজ। তাহলে কি হবে যে আপনি একটা সময় মার্কেট প্লেস থেকে দেখেন যে 2টা 3টা 5টা আপনার ক্লায়েন্ট হয়ে গেছে, আপনি সেখান থেকে মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন অনায়াসেই। এটা হচ্ছে অসম্ভব না, এটা আপনার করতে সময় লাগবে 6 মাস থেকে 1 বছর বা সর্বোচ্চ 2 বছর। তাহলে আপনি 2 বছরে 1 লাখ টাকা করে ইনকাম করতে পারছেন। এর জন্য আপনার কমিউনিকেশন ইংলিশ, আপনার বায়ার রিচ আউটের দক্ষতা, আপনার হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে ডিমান্ড বোঝা, সেই সাথে আপনার কাজে দক্ষ হওয়া, এই পুরো বিষয়গুলো আপনি যখন শিখে যাবেন আস্তে আস্তে, তখন দেখবেন যে আপনার আর বাধা হচ্ছে না, আপনি একলা চলো নীতিতে আগাতে পারছেন, আপনার আর কারো দরকার নেই। টুকটাক সাপোর্ট লাগলে সেইটা আপনি প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের অধিকাংশই এই জায়গাটাতে আমরা ঝরে পড়ে যাই, আসি, যাওয়ার আসা যাওয়ার মধ্যে থাকি এবং একটা সময় হারিয়ে যাই। যাই হোক, আজকের ক্লাসের পয়েন্ট হচ্ছে, আমরা আজকে ক্লাস করব ইউটিউব মার্কেটিং নিয়ে। প্রত্যেকটা কাজের গুরুত্বের কথা আমি বলছিলাম, ঠিক ইউটিউব মার্কেটিং এর গুরুত্ব সবসময় রয়েছে। সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে গুগলের, যেহেতু ইউটিউব যেহেতু গুগলের প্রোডাক্ট, ইউটিউবের পরে গুগলের পরে ইউটিউবের অবস্থান। আমরা কোনো কিছু সার্চ করতে গেলে আগে গুগলে সার্চ করি, অথবা গিয়ে ইউটিউবে রিভিউ দেখি, দেখি কিনা বলেন যে এই প্রোডাক্টটার কেমন হয়েছে, কেমন এই প্রোডাক্টটার পূর্বে যারা কিনেছে তারা কেমন, সেটা আমরা হচ্ছে চেষ্টা করি যে এই বিষয়টা আমরা জানার চেষ্টা করি। দ্যাট মিনস যেখানেই কি রয়েছে, জনসমাগম রয়েছে, সেখানে কি রয়েছে, মার্কেটিং রয়েছে। আর যেখানেই মার্কেটিং রয়েছে সেখানেই কেনা বেচা রয়েছে। ঠিক আছে? তো নতুন একটা প্রতিষ্ঠান,
আপনি দিলেন, সেই নতুন প্রতিষ্ঠানটার সকল সোশ্যাল মিডিয়াগুলোর গুরুত্বের সাথে ইউটিউবের গুরুত্বটা বর্তমানে অনেক বেশি। কারণ সার্চ ইঞ্জিনে আপনার র‍্যাংকিং করার সময় ইউটিউবে একটা বড় ভূমিকা থাকে র‍্যাংক করার ক্ষেত্রে। ইউটিউবে কিওয়ার্ড, হ্যাশট্যাগস আপনার সবকিছু পুশ করা সঠিকভাবে থাকলে ওইটা গুগলের কাছে সিগন্যালে যায় এবং ওইখান থেকেও কাস্টমার জেনারেট হয়। তো ধরুন কেউ সার্চ করলো গুগলে আপনার ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট। এখন এইখানে দেখেন যে সার্চ ইঞ্জিনের ভ্যালু নিয়ে আসে গুগল ম্যাপ, ওয়েবসাইট, এই দেখেন ইউটিউব চলে আসছে। তাহলে সার্চ ইঞ্জিনের পাওয়ার এইখানে ইউটিউব। মানুষ ওয়েবসাইটে ঢুকে কিছু না বুঝতে পারলে দেখে যে তার ইউটিউবটাতে কোনো কার্যক্রম আছে কিনা দেখি। দেখেন এগুলো কিন্তু ইউটিউব থেকে লিঙ্ক চলে আসছে, ঠিক আছে? ইউটিউব থেকে লিঙ্ক চলে আসছে। তো ইউটিউব ইউজারের সংখ্যা যদি দেখি আমরা, ইউটিউব ইউজার ইন দ্য ওয়ার্ল্ড, তো এইখানে দেখবেন যে আপনার বিভিন্ন ব্লগ আছে। দেখা যায় যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইউটিউব হচ্ছে কি করছে, ইউজ করছে। 2.7 বিলিয়ন মানুষ, অ্যাক্টিভ মানুষ অ্যারাউন্ড হচ্ছে ইউটিউব ইউজ করছে। আর ফেসবুক ইউজ করে 3 পয়েন্ট সামথিং বিলিয়ন। দ্যাট মিনস গুগল, ফেসবুকের সাথে সাথে ইউটিউব গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম হিসেবে কি করছে, বর্তমানে ভূমিকা পালন করছে, ঠিক আছে? তাহলে আমরা ইউটিউব মার্কেটিংটাতে আমরা কি কি শিখতে পারি এইখানে? প্রথম কথা হলো একটা ক্লায়েন্টের জন্য একটা ইউটিউব চ্যানেল খোলা, এটা আমরা শিখতে পারি। ওই ইউটিউব চ্যানেলটাকে সুন্দর করে অপটিমাইজ করা। অপটিমাইজ বলতে কি বুঝায়, এটার একটা প্রশ্ন। অপটিমাইজ বলতে কি বোঝায়? অপটিমাইজ বলতে ইউটিউবের চ্যানেলের নাম ঠিক করা, সোশ্যাল মিডিয়াগুলো ঠিক করা, তার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হ্যাশট্যাগ দেয়া, তার সাথে সাথে আপনার তার যে ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং বলতে তার লোগো, কাভার ফটো, হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার ঠিক করা। তো এই বিষয়গুলো আমরা যখন কি করব, ভালো মতো সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারবো, তখন সেটাকে আমরা বলছি ইউটিউবের চ্যানেল অপটিমাইজেশন। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে যে ওই প্রতিষ্ঠানটা ইউটিউব দিয়ে করবেটা কি? ইউটিউব দিয়ে কি সে প্রোডাক্ট সেল করবে? ইউটিউব দিয়ে কি সে কন্টেন্ট জেনারেট করবে? ইউটিউব দিয়ে সে কি করবে? তো সে দুইটা কাজ করতে পারে। ইউটিউব দিয়ে সে তার কন্টেন্ট জেনারেট করে সে কন্টেন্টের মাধ্যমে তার হচ্ছে সার্ভিস সেল করতে পারে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ইউটিউবের মাধ্যমে সে আপনার ওই বিভিন্ন ধরনের কোর্স বিক্রি করতে পারে। অনেকে আছে না যে ইউটিউবে কোর্স বিক্রি করছে। আবার কেউ ব্লগ করতে পারে। তো ইউটিউবের হাজার হাজার ক্যাটাগরি রয়েছে, হাজার হাজার ক্যাটাগরি রয়েছে। কেউ বিনোদনের জন্য করছে, কেউ অর্থ ইনকামের জন্য করছে, কেউ প্রোডাক্ট সেলের জন্য করছে, কেউ সার্ভিস সেলের জন্য করছে। এখন আমাদের কাজ হচ্ছে ক্লায়েন্ট যেটাই করুক না কেন, আমি অ্যাজ পার রুলস অনুযায়ী, ইউটিউবের রুলস রেগুলেশনস অনুযায়ী আমি সেটা কি করব, সেই কাজটা করব। এখন আমার কাজ হচ্ছে আমি অ্যাজ এ ইউটিউব মার্কেটার, এই ইউটিউব মার্কেটার হিসেবে কি কি করা যেতে পারে? একটা ভিডিও আপলোড করা যেতে পারে, ভিডিওর থাম্বনেল ডিজাইন করা যেতে পারে, ভিডিওর কন্টেন্ট জেনারেট করা যেতে পারে, ভিডিওর এসইও র‍্যাঙ্কিং ঠিক করা যেতে পারে, অপটিমাইজ করা যেতে পারে। এই কাজগুলো দ্বিতীয় স্টেজে আসে। তৃতীয় স্টেজে আমরা করতে পারি ওই ভিডিওটার প্রমোশন। প্রমোশন গুলো হয় ৩ থেকে ৪ ধরনের। একটা হলো অর্গানিক প্রমোশন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনি লিঙ্ক গুলোকে পোস্ট করলেন, ভিডিওগুলোকে পোস্ট করলেন, এটা হলো অর্গানিক প্রমোশন। এই অর্গানিক প্রমোশনটা আপনার, এখন আপনি বায়ারকে বলেন আমরা অর্গানিক প্রমোট করব। দ্বিতীয়ত হচ্ছে ব্যাকলিংকস করব। ব্যাকলিংকস বলতে কি বুঝি? ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে আমার হচ্ছে ভিডিও দিচ্ছি ইউটিউবে। আমার মতো আরো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছে না? ইউটিউবের চ্যানেল আছে না? তো ওই চ্যানেলগুলোতে গিয়ে
প্রথমে কি করতে হবে, কিছু কমেন্ট করতে হবে যে হ্যাঁ আপনার ভিডিওটা অনেক ভালো, এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খুব গুছানো কথাবার্তা বলেছেন। আপনারা যদি এরকম আরো কি করতে চান, হচ্ছে আরো এই রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করতে পারেন। দিস ইজ কল্ড তৃতীয় পক্ষের প্লেসমেন্টে গিয়ে আপনি আপনার লিঙ্কটাকে প্রমোট করছেন। এখন আপনি সরাসরি গিয়ে কি লিঙ্ক দিয়ে দিবেন নাকি ওখানে কথা বলবেন? এখানে দুটা বিষয় খেয়াল করেন। সরাসরি যখন আপনি কোন একটা কমেন্টের নিচে লিঙ্ক দিবেন, তখন কিন্তু ওই লোকটার কিন্তু গায়ে লাগবে যে বেটা আমার এখানে এসে মার্কেটিং করছে, ঠিক আছে? কিন্তু আপনি যখন তাকে একটু তেল মেরে বলবেন যে হচ্ছে ভাই আপনার ইউটিউবের ভিডিওটা অনেক সুন্দর, খুব ভালো হয়েছে, ঠিক আছে, তো ওই কমেন্টটা করে যখন করবেন তখন কিন্তু ওই লোকটার মনটা কি শান্তি পাবে, আত্মাটা শান্তি পাবে যে না আমার সম্পর্কে খুব ভালো কথা বলেছে। ওইখানে সুন্দর করে লিঙ্কটা আপনি পোস্ট করে দেন। দিস ইজ কল্ড ইউটিউব ব্যাকলিংকস। বোঝা গেল? আমি কিন্তু ওই ওয়েবসাইট ব্যাকলিংকের কথা বলছি না। আই ডোন্ট মানে আমার ওয়েবসাইট ব্যাকলিংকের জিরো নলেজ আছে। আমি ইউটিউব ব্যাকলিংকের কথা বলছি এখন, কারণ আমি ইউটিউব মার্কেটিং পড়াচ্ছি। তো এই ইউটিউবের ব্যাকলিংক আপনি করলেন। তৃতীয়ত আপনি থার্ড পার্টি কিছু প্রমোশন করতে পারেন। থার্ড পার্টি প্রমোশন কি? যে আমি আপনার মতন 50-100 জন 500 জনের একটা গ্রুপ আছে, সেখানে বললেন ভাই আমিও তোমার ভিডিওটাতে কি করব, লাইক কমেন্ট করব, তুমি আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করো, ঠিক আছে? এই একটা কাজ করা যায়। চতুর্থত থার্ড পার্টি প্রমোশন আরেকটা আছে, যেটাকে বলে আপনার কিছু সোশ্যাল মিডিয়া হচ্ছে সিস্টেম রয়েছে, টুলস রয়েছে, সফটওয়্যার রয়েছে, যেগুলো রোবোটিক ভিউ। আজ থেকে 5-7 বছর আগে রাশিয়ান কোম্পানি মানে কান্ট্রিগুলো অথবা ভিয়েতনামের কান্ট্রিগুলো, তারা হাজার হাজার ফেসবুকের আইডি, তারা হাজার হাজার ইমেল তৈরি করে নিত। বাংলাদেশে বসে থেকে বাংলাদেশি ছেলেপিলে, ইন্ডিয়ান ছেলেপিলে, এরা হাজার হাজার ইমেল এই ফেসবুক ক্রিয়েট করতো, ইনস্টাগ্রাম ক্রিয়েট করতো। তখন বোঝা যেত না যে এইগুলো দিয়ে এরা করবেটা কি। এখন বোঝা যাচ্ছে যে 5 বছর পরে এগুলো থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া প্রমোশনের কাজ করছে তারা। আজকে যদি বলেন যে আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার লাগবে, ইনস্ট্যান্ট আমার 10,000 ফলোয়ার দাও তো ভাই, একদম টাকা দিলেন, ফলোয়ার ফেসবুক অ্যাড হয়ে গেল। কিন্তু এগুলো কি হবে, যে এগুলো কোনো কাজে আসবে না। কিন্তু একটা সামাজিক স্ট্যাটাস আছে না, সামাজিক স্ট্যাটাস, যে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার নিজেরই ফলোয়ার নাই 10,000, আপনি বায়ারকে বলছেন যে ভাই আমি তোমার ঘরের চালা ঠিক করে দিব। বোঝেন? তাহলে আপনি ইনস্ট্যান্ট কি করতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়া গুলোকে গ্রো করতে পারেন এই থার্ড পার্টি প্রমোশনের মাধ্যমে। এটা একটা গেল। তার পরবর্তীতে আসে যে হচ্ছে পেইড প্রমোশন। পেইড প্রমোশনটা হচ্ছে দুই প্রকার ইউটিউবের। একটা হচ্ছে গুগলের মাধ্যমে, যেহেতু এটা গুগলের প্রোডাক্ট, গুগলের হচ্ছে ব্র্যান্ড, গুগলের মাধ্যমে এটা প্রমোট করা যায়। আর আরেকটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া গুলোর মাধ্যমে প্রমোট করা যায়। সোশ্যাল মিডিয়া গুলোর মাধ্যমে কিভাবে প্রমোট করা যায়? পেড পেড অ্যাড এর মাধ্যমে, আবার ফ্রির মাধ্যমে। ফ্রি কিভাবে? আমি একটা ইউটিউবের থাম্বনেল দিলাম, দিয়ে বললাম যে এইটার এই সার্ভিস, তোমরা হচ্ছে কি করতে পারো, এই ভিডিওটা দেখতে কমেন্টে ক্লিক করো, অথবা সরাসরি দিয়ে দিলাম ভিডিওর লিঙ্কটা। মানুষ দেখলো, যে ওখান থেকে 8-10 জন, যে 20 জন, 50 জন, 100 জন যে আসলো, সেখান থেকে আমরা একটা ভিউ পেলাম। ওইটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রমোশন বলছি। তাহলে এই যে টোটাল প্রমোশনটা আমরা একটু মাথার থেকে সামারাইজ করি ভালো করে। আমি ডিরেক্ট কি যাব, প্র্যাকটিক্যালে যাব, তার আগে আমি একটু বর্ণনা করছি, যে আপনাদের মাথায় যেন কথাগুলো গেঁথে যায়। আপনারা যারা ক্লাস করছেন, বারবার বলছি 6 মাস থেকে 1 বছর সময় দিতে হবে এখানে সাকসেস হওয়ার জন্য। 1-2 মাসের জন্য এখানে এসে লাভ নেই। যদি মনে হয় যে আমি 1-2 মাসে অনেক কিছু করে ফেলবো, আপনাকে যেখানে করাবে আপনি সেখানে চলে যান। কিন্তু এখানে কাজ শিখতে হলে আপনি অন্তত 6 মাস সময় নেন। আপনার 4 মাসের কোর্স, আপনি 1 বছর প্রতিষ্ঠানের সাথে থাকেন, আমাদের কোনো আপত্তি নেই সাপোর্ট দিতে, আপনাকে কাজ শেখাতে, ক্লাস রিপিট করতে। বোঝা গেল? তাহলে আপনি যদি লেগে না থাকতে পারেন, এখানে সাকসেস হতে পারবেন না। তাহলে আমরা এই যে ধারাবাহিক আরেকটু আলোচনা করে নিই, যে প্রথম কথা হলো আমি একটা ক্লায়েন্টের জন্য আমি একটা ইউটিউব চ্যানেল করতে পারবো। এখন আমি আমার নিজের জন্য করব, ঠিক আছে, আমি আমার নিজের জন্য করব, গেল। দ্বিতীয়ত আমি ইউটিউবের চ্যানেলটাকে অপটিমাইজ করতে পারবো। অপটিমাইজ বলতে কি, কিওয়ার্ড গুলো বসানো, সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করা, ইমেল অ্যাড করা, অ্যাবাউট সেকশন কভার করা, এইগুলো।
তারপরে আমার কি, আমার হচ্ছে ভিডিও আপলোড করা, ভিডিওর কন্টেন্ট ঠিক করা, ভিডিওর কন্টেন্টকে র্যাঙ্কিং করা, অর্থাৎ কিওয়ার্ড গুলো পুশ করা, তারপরে প্রমোশনে আসলো। তাহলে এই যে 3-4টা স্টেজ কি মোটামুটি ক্লিয়ার হয়েছে মাথায়? ক্লিয়ার? এখন আমরা ধারাবাহিক কি করব, হচ্ছে চলে যাব। এখন প্রথম কাজ হচ্ছে আমার ইউটিউবের কিছু অ্যাডস, ইউটিউবের কিছু রুলস জানা, রুলস। ঠিক আছে? তো এই সোশ্যাল মিডিয়া গুলোর, ধরেন যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনি কাজ করতে যাবেন, আপনি নিয়ম না জানলে আপনার ফাউল হবে না? হবে। যেমন অনেক সময় আমি কিছু ইরিলিভেন্ট কথা ক্লাসের মধ্যে বলতে বলতে বলে ফেলি, যেটা হচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশনের বাইরে যায়। ইউটিউব কি করে 10-15 দিন পরে হঠাৎ করে আমাকে কিক আউট করে দিল ভিডিওটা। আপনারা হঠাৎ করে অনেক সময় বলেন, ভাই ওই ভিডিওটা খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তো এখানে যারা ইউটিউবার হয়, ইউটিউবার যারা, তারা কিন্তু খুব মাধুর্যতা বজায় রেখে কথা বলে। আর আমরা মেন্টর কথা বলি, দেখা গেল আমাদের মুখে যা আসে তাই বলে ফেলি। হ্যাঁ, এটা প্রাসঙ্গিক হয়। কোন ভিডিও কখন কোথায় এডিট করতে হয় এটা আমাদের মাথায় খেয়াল থাকে না, এত টাইম থাকে না। তো আমরা এই যে হচ্ছে আপনার এডিট না করার কারণে হয় কি, যে ভিডিওটাতে কোনো একটা কথা যদি টার্মস এন্ড কন্ডিশনের বাইরে চলে যায়, টার্মস এন্ড কন্ডিশনের বাইরে চলে যায়, তাহলে আমরা ওই ভিডিওটা ইউটিউব কি করে, আপনার রিমুভ করে দেয়। প্রথমে কিছু বলবে না, 10-15 দিন পর হঠাৎ দেখবেন যে আপনাকে বলছে, ইমেলে নোটিফিকেশন দিচ্ছে যে বাবারে তুমি হয়তো, মানে এখানে নোটিফিকেশন ইয়াগুলো সাবধান করে। ধরেন কোন একটা কন্টেন্ট আপনি প্রহিবিট কন্টেন্ট, যেমন আপনি হচ্ছে হচ্ছে কোনো নুডিটি টাইপের, মানে উলঙ্গ টাইপের কোনো একটা ছবি আপনি ছাড়ছেন, আপনার এটা অ্যাপ্রুভ করবে না, অ্যাপ্রুভ হবে না। আবার আপনার হচ্ছে আপনি কোনো একটা জাতিকে, ধর্ম, বর্ণকে আপনি ডাউন করে কথা বলছেন, দেখবেন যে ওইটা হচ্ছে আপনার রুলস এর বাইরে চলে যায়। তাহলে আমাদের নিয়মগুলো একটু জানতে হবে, নিয়মগুলো প্রথমে জানতে হবে। এই নিয়মগুলো, মার্কেট প্লেসের নিয়মগুলো সবগুলোই কাছাকাছি একই রকমের, কাছাকাছি একই রকমের। যেমন ফেসবুকের, গুগলের, হ্যাঁ, ইউটিউবের রুলস এন্ড রেগুলেশন 2024 লিখে সার্চ করলে আপনারা পাবেন, অনেক ভিডিও দেখতে পারবেন, আপনারা 2-1টা ভিডিও দেখে নেবেন। হ্যাঁ, তো এখানে কমিউনিটি গাইডলাইন, কপিরাইট, এই জাতীয় জিনিসগুলো রয়েছে। আপনার আপনারা 2-1টা ভিডিও দেখবেন এখানে এসে। হ্যাঁ, এত কিছু এখন পড়াটা খুব কঠিন। তো এখানে কি করবেন, ইউটিউবের রুলস এন্ড গাইডলাইন নিয়ে অনেক ইউটিউবার হচ্ছে আপনার গাইডলাইন ভিডিও দিয়েছে। আপনারা এখান থেকে ইউটিউবে সরাসরি যাবেন, ইউটিউব গাইডলাইন লিখে, ইউটিউব গাইডলাইন বাংলা লিখে অনেকগুলো হচ্ছে আপনি ভিডিও পাবেন, 2-1টা ভিডিও দেখবেন। এটা হলো আপনাদের হোমওয়ার্ক ফার্স্ট। ঠিক আছে? ওকে, তা আমরা চলে যাব সরাসরি ইউটিউবের চ্যানেল ক্রিয়েটে। কারণ একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে, ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করতে হবে। ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনার লাগবে একটা জিমেল লাগবে। আমরা সরাসরি ইউটিউব গেলাম, ইউটিউবে গিয়ে এই হলো আমার হচ্ছে ইউটিউব। এই ডান কোনায় নামের উপরে এখানে এসে এই যে ক্রিয়েট এ চ্যানেল, আপনার যদি নতুন জিমেল হয় তাহলে আপনি এরকম পাবেন, আর যদি পুরাতন জিমেল হয় তাও ক্রিয়েট করা যায়, একাধিক থাকে আর কি। তো আমরা ক্রিয়েটে জিমেলে, মানে ক্রিয়েটে চ্যানেলে দিলাম। এখন এখানে আপনার এখানে নাম আসছে, এই নামটা কি দিবেন, এটা হলো প্রশ্ন। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি ক্লায়েন্টের বিজনেস নেম দিবেন। আপনি যখন নিজের জন্য করবেন তখন আপনি কি বিষয়ে এক্সপার্ট হতে চান, যেমন আপনি সাপোজ পিপিসি অ্যাড বিষয়ে এক্সপার্ট হতে চান, তখন আপনি সেখানে পিপিসি রিলেটেড আপনি কোনো ইউজার নেম দেন। হ্যাঁ, আবার আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট হতে চান, অথবা টিকটক অ্যাড এক্সপার্ট হতে চান, অথবা আপনি ব্লগ, পার্সোনাল ব্লগ দিতে চান, আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন। তবে মনে রাখবেন যে ব্র্যান্ডিংটা করার সময় নামটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন অবশ্যই ক্লায়েন্টের বিজনেস বা ওয়েবসাইট থেকে তার নামটা নিয়ে আপনি করবেন।
অথবা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আপনি কি নাম দিতে চাচ্ছেন এখানে। তার যদি কোনো স্পেসিফাই কোনো নাম থেকে থাকে স্পেসিফিক, তাহলে আপনি সেখানে সেই নাম আপনি দিবেন। ঠিক আছে? তাহলে আমি এখানে দিলাম যে পিপিসি এখন আপনার পিপিসি অ্যাড এক্সপার্ট এরকম কোনো নাম আছে কিনা ইউটিউবে আপনি আগে দেখবেন। উম কারণ কি যে একই নামে যদি আরেকজন থেকে থাকে তাহলে আপনারটা র‍্যাংকে আসতে দেরি হবে। Whatever you do, it's better with a ধরেন আমি দিলাম পিপিসি অ্যাডস এক্সপার্ট। তো দেখেন পিপিসি অ্যাডস এক্সপার্ট নামে একজন আছে। হ্যাঁ? একজন আছে। তাহলে আমাকে নামটা একটু এদিক ওদিক করে চেঞ্জ করে দিতে হবে। একটু চেঞ্জ করে দিতে হবে। দেখেন এইটা আছে। মানে এইটা ইউজার নেমটা কেউ নেয়নি। পিপিসি ক্যাম্পেইন এক্সপার্ট। এখানে আমরা ইউজার নেমটাও পেয়ে গেছি। গ্রিন হয়ে গেছে। অর্থাৎ এইটা কেউ নেয়নি। আমরা যদি পিপিসি ক্যাম্পেইন এক্সপার্ট দিই তাহলে কোন ভিডিওগুলো আছে? দেখেন অ্যাডস রিলেটেড ভিডিওগুলো আছে। তাই না? অ্যাডস রিলেটেড ভিডিওগুলো আছে। এই যে অ্যাডস রিলেটেড ভিডিওগুলো আসছে। তা আমরা কি একটা ইউনিক নেম খুঁজতে পারি না? তাহলে আমরা যদি মনে করি যে আমাদের এখন কিছুই নাই, আমাদের বিজনেস নেই। বিজনেস নেম জেনারেটর এআই গেলাম। এআই কে বলবো যে আমাকে একটা বিজনেস নেম জেনারেট করে দাও। পিপিসিটি দিয়ে। পিপিসি ক্যাম্পেইন এক্সপার্ট লিখে কেউ সার্চ করে না। পিপিসি অ্যাডস এক্সপার্ট। তো জেনারেটে ক্লিক দিলাম। এখানে একটু আইডিয়া দিতে হয়। ও এখন আমাকে কিছু নাম সাজেস্ট করবে। যেমন এখানে লিখছে পেইড অ্যাড এক্সপার্ট, প্রো অ্যাডস এক্সপার্ট, দা পিপিসি এক্সপার্ট, হ্যাঁ, পিপিসি অ্যাড গাই, ই-কম অ্যাডস এক্সপার্ট, এক্সপার্টস ইন অ্যাডস, লোগো ক্রিয়েট করে দিয়েছে। হ্যাঁ, প্রো সোশ্যাল অ্যাড দিয়ে দেখি। এটা নিয়ে নিয়েছে মনে হয়। এটা আছে, এটা দেওয়া যায়। প্রো সোশ্যাল অ্যাড। হ্যাঁ, পিকজেল পারফেক্ট পিপিসি, এটাও ভালো। এডিফাই, এটা হলো ব্র্যান্ডের নাম। হ্যাঁ, আপনি যেগুলো চিন্তা করতে পারবেন না দেখবেন যে এখানে অ্যাডওয়ার্ড, ওয়াইজড,
অ্যাডভান্সিফাই, অ্যাডফ্লাক্স, নেব কোনটা? ওকে, পিপিসি প্রোজ, এটা একটু কিওয়ার্ডটা আমি চাচ্ছি রাখতে। টিআরওএস, পিপিসি প্রোজ, হ্যান্ডেল কি নেই? নিয়ে নিয়েছে। এডিফাই নেই। পিক্সেল পারফেক্ট পিপিসি, আমরা এটা নিতে পারি, নামটা সুন্দর আছে। এটা পাওয়া যাবে আশা করি। ওকে, আমরা এটা সিলেক্ট করলাম নামটা, পিক্সেল পারফেক্ট পিপিসি। হ্যাঁ, আমরা ক্রিয়েটে ক্লিক দিলাম। আমার এই নামের সাথে ইউজার নেমের মিল রয়েছে। এটা মিল থাকলে কি হয়, যে আপনার ভিডিওগুলো যখন এসইও করবেন নাম দিয়ে, তখন ওই নামে আপনার সার্চ মানুষ করলে, আহারে, পিক্সেল পারফেক্ট পিপিসি আছে। আগে চেক করা লাগবে। আমাদের অন্য একটা নাম খুঁজি যেটার কম্পিটিটরই নাই। এখন ধরেন আপনি কি এইটাকে চেঞ্জ করবেন নাকি ওই নতুন একটা ক্রিয়েট করবেন? edify.com ডোমেনটা আছে কিনা দেখি। ডোমেন নিয়ে নিচ্ছি, অন্য নাম নিতে হবে একটু। আমরা নামটা একটু ভালো করে নিয়ে নিই, যেটার ওয়েবসাইটও পাওয়া যাবে। পিপিসি গুরু টুরু এগুলো মানুষ নিয়ে নিয়েছে আগে।
ইউনিক নেম খুঁজি আর একটু। অ্যাড উইজার্ড, এটা একটা ছোট নাম হতে পারে। আচ্ছা, এখন আমরা নামের বিতর্কটা কম করি, তো করে ফেলি। অ্যাড উইজার্ড। এখন আমরা এইখানে একটু স্টুডিওতে যাব, গিয়ে সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে এসে চ্যানেলের আপনার একটু নামটা চেঞ্জ করে ফেলি। কাস্টমাইজ চ্যানেল, এই যে বেসিক ইনফো, এইখানে নামটা চেঞ্জ করা যায়। অ্যাড উইজার্ড। ওকে, আমরা এটা নিলাম। তাহলে চ্যানেলের নামটা কিভাবে পরিবর্তন করা যায়, এটা দিয়ে পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করে দিলেই চেঞ্জ হয়ে যাবে। এবার একটু রিলোড দিব। তাহলে আমরা প্রথমেই শিখে ফেললাম কিভাবে চ্যানেলের নাম চেঞ্জ করা যায়, ঠিক আছে। এবং এই যে হ্যান্ডেল, ইউনিক হ্যান্ডেল, ওকে। হ্যান্ডেল ক্যান বি চেঞ্জ টয়েস এভরি 14 days। ওকে, তাহলে আমরা ভিউ চ্যানেল করি, এই দেখেন এখানে চলে আসছে। ওকে, কিন্তু নাম চেঞ্জ হয়নি। আচ্ছা, আসছে, এটা কুকিজে ধরেছিল। তাহলে আমরা চ্যানেল ক্রিয়েট করলাম, চ্যানেলের নামও কিভাবে চেঞ্জ করা যায় সেটা দেখে ফেললাম। কোথা থেকে? এই চ্যানেলে গিয়ে, ইয়োর চ্যানেলে গিয়ে আপনি কাস্টমাইজ চ্যানেল ক্রিয়েট করলেন। এখন আমরা এই চ্যানেলটাকে কাস্টমাইজ করব এবং অপটিমাইজ করব বিভিন্ন ধরনের তথ্য দিয়ে, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে আপনার বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনে আপনি নাম চেঞ্জ করতে পারছেন, হ্যান্ডেল চেঞ্জ করতে পারছেন। এবার ডেসক্রিপশন, এখন আপনি ডেসক্রিপশন দিলেন যে এইটা কি কাজে ব্যবহৃত হবে। হ্যাঁ, তাহলে আমি কপি করলাম, কপি করে আমি এখান থেকে চ্যাট জিপিটিতে গিয়ে আমার বিষয়বস্তুটা এখানে আমি লেখার চেষ্টা করব শর্টে। তো অ্যাড উইজার্ড এক্সপার্ট আর প্রোভাইডিং ডিজিটাল মার্কেটিং পেইড অ্যাডস লাইক সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, etc. Please use this info, write content for YouTube description, include emoji, contact, এই দিলাম, দিয়ে আমেরিকান স্টাইল, শর্ট অ্যান্ড স্মার্ট।
এভাবে আমি লিখলাম, লিখে আমি একটা সুন্দর করে কন্টেন্ট জেনারেট করবে, সেই কন্টেন্টটা নিয়ে নিব। এই দেখেন আমি এখান থেকে কন্টেন্ট ক্রিয়েট করে ফেললাম সুন্দর করে। তাহলে এই হচ্ছে আমার ডেসক্রিপশন। wanted to learn more, contact us today, make a magic happen. Okay, fine. এখন আমি এইখানে কি করতে পারি, চাইলে ইমেল দিতে পারি, অথবা আমি এইখানে যে সোশ্যাল লিঙ্ক গুলো রয়েছে, এটা হলো আমার চ্যানেলের লিঙ্ক, যে কাউকে আমি চ্যানেলের লিঙ্ক শেয়ার করতে পারি। আর এখানে আমি অ্যাড লিঙ্ক করতে পারি, ঠিক আছে, এখানে ইমেল অ্যাড করতে পারি। তাহলে আমি এখানে হচ্ছে আমার কি লিঙ্ক অ্যাড করব, সোশ্যাল লিঙ্ক গুলো অ্যাড করব, যে লিঙ্ক গুলো আমি আপনার প্রমোট করতে চাই বা আমার বিজনেসের সাথে আছে। ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের এখানে কি বলছে যে আচ্ছা, এই যে এখানে এরর আসছে, তাহলে আমি এখানে আমার ওয়েবসাইট দেব। প্রথম কাজ, ক্লায়েন্টের যখন হবে ওয়েবসাইট, তখন ওয়েবসাইট দিবেন। ওয়েবসাইট দিলাম। এবার আমি কি দিতে পারি, আমার সোশ্যাল লিঙ্ক গুলো দিতে পারি, যেমন ইনস্টাগ্রাম। এগুলো ক্লায়েন্টের যেগুলো থাকবে, ক্লায়েন্টের সুন্দর করে তথ্যগুলো আপনারা পুশ করে দিবেন ওয়েবসাইট থেকে টান দিয়ে অথবা নিয়ে। তো আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন 4টা নিলাম। নিয়ে এইখানে দিয়ে দিলাম। এই আপনার আরেকটা হলো ইউটিউব দেওয়ার প্রয়োজন নেই, ইউটিউবের লিঙ্ক তো আছে এখানে। এবার আছে ইমেল। এখানে কার ইমেল দিব স্যার? আপনার কাজের সময় আপনার নিজের দিবেন, আর ক্লায়েন্টের সময় ক্লায়েন্টের বিজনেস ইমেল দিবেন, তার ওয়েবসাইটে যেটা আছে আর কি। দিয়ে আপনি এখান থেকে পাবলিশ করে দিলেন। বেসিক ইনফোর কাজ শেষ, ঠিক আছে, বেসিক ইনফোর কাজ শেষ। এই কাজটুকু কে কে করতে পারবেন না বলেন? পারা যাবে না? যাবে? আচ্ছা, সবাই পারবেন তো? নতুন যারা জয়েন করেছেন, ভর্তি হয়েছেন, পারবো তো নাকি? ওকে, ভেরি গুড। এখন এবার চলে আসি ব্র্যান্ডিং এ। এই ব্র্যান্ডিং এ এসে আমার ব্র্যান্ডিং এর কাজ কি? ব্র্যান্ডিং এর কাজ হচ্ছে একটা ছবি দেয়া, লোগো, ঠিক আছে? তাহলে এই লোগো করতে হবে। লোগো ক্লায়েন্টের ওয়েবসাইটে আছে, অথবা ক্লায়েন্ট দিবে, অথবা বানাতে হবে। তাহলে আমরা এখন লোগো বানাবো কোথায়? লোগো বানাবো আমরা ক্যানভা প্রো দিয়ে। তাহলে ক্যানভা একটা প্রো লাগবে, যার দাম 100 টাকা। আর সাপোর্ট টিম আমাদের ফাতেমা আপু থেকে পেয়ে যাবেন। তাহলে canva.com যাব, গিয়ে আমরা এখানে লিখব লোগো। আমাদের বিজনেসের নাম কি ছিল? অ্যাডস উইজার্ড এক্সপার্ট, তাই না? AWE দিয়ে কিছু করার চেষ্টা করতে পারা যায়, অথবা যেগুলো এক্সিস্টিং আছে এগুলো আপনার একটু এদিক ওদিক করে এডিট করে আপাতত চালিয়ে দিতে হবে। কারণ ব্র্যান্ডিং ডিজাইন করার দায়িত্ব আপনার না, এটা ডিজাইন করবে ক্লায়েন্ট, যেটা গ্রাফিক্স ডিজাইনার করে দিবে, ঠিক আছে? তো গ্রাফিক্স ডিজাইনের কাজ আপনি আপনার নিজের জন্য ইমিডিয়েট একটা কাজ করে নিতে পারেন। এইখান থেকে আমরা একটা লোগো নিয়ে নিব ইনস্ট্যান্ট। তাহলে অ্যাড উইজার্ড এক্সপার্ট,
AWD। তো মেক আ লোগো ইউজ AWD এই একটা লোগো আপাতত নিয়ে নিলাম। এগুলো কপিরাইটের মধ্যে থাকে, তবে আমরা যেহেতু এখন জাস্ট কি করছি, কাজ চলার জন্য করছি, এই জন্য নিয়ে নিব আর কি। এখন আমরা যে কোনো একটা লোগোর উপরে ক্লিক করে আমরা নিজেরাও বানিয়ে নিতে পারি এগুলো। ঘুরে করে এইখানে আপনার আপলোড ফাইল, ডেস্কটপ, এইটা নিয়ে চলে আসলাম। এডিট ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমার কালারের মধ্যে বসাই দিলাম। মাঝ বরাবর রেখে দিলাম। এই লোগোটাকে আমরা ডাউনলোড করে ফেললাম, অথবা এই লোগোর সাইজ হচ্ছে 500x500। হ্যাঁ, ডাউনলোড, যে কোনো লোগোর সাইজ পারফেক্ট 500x500 পিক্সেল। আমরা এখানে এসে আপলোড করে ফেললাম, দেখেন ডাউনলোড, আপলোড। এবার আমরা পাবলিশ করে ফেলবো, তাহলে আমার লোগো বসানোর কাজ শেষ। এবার এখানে আছে একটা ইউটিউবের কি আর্ট, এটাকে বলে চ্যানেল আর্ট। তো ইউটিউবের চ্যানেল আর্ট করা যায় খুব সহজে। এইগুলো গ্রাফিক ডিজাইনে দিয়ে কাজ করে নিলে খুব সুন্দর হবে, আর আপনি করলে, আমি করলে জাস্ট করার মতো হবে। ইউটিউব চ্যানেল আর্ট, তারপর আমরা সুন্দর করার চেষ্টা করব ক্যানভা প্রো দিয়ে। হুম, অ্যাড উইজার্ড এক্সপার্ট, অ্যাড কান ধরে বড় করা যায়, ফন্ট গুলো চেঞ্জ করে দেওয়া যাবে।
আপনি যদি এটাকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান যে আপনার নিজের নাম দিবেন, এখানে উম আপনি হচ্ছে দিতে পারেন। আর যদি মনে করেন যে না নিজের নাম দিব না তাহলে অ্যাড উইজার্ড এক্সপার্টটাকে এখানে ফোকাস করতে পারেন। হ্যাঁ? তো আমি চাচ্ছি যে এখানে নাম থাক। আপনি কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারেন। এগুলো নিজের রুচিবোধের উপর ডিপেন্ড করবে। এখানে কিছু সোশ্যাল মিডিয়া লিংক দেওয়া যায়। ফেসবুক লোগো পিএনজি, ফেসবুক আইকন। দরকার নেই, টাইমে দিলাম। দিয়ে দিলাম। এটা বড় করলে এরকম লাগবে। লোগো গুলো দিলে ভালো ভালো লাগতো। লিঙ্কডইন, ইউটিউব, ওকে, সমান করে দিলাম। এখন এইটাকে আমরা ডাউনলোড করে ফেলবো। এটার সাইজ হচ্ছে 2560 ইন্টু 1440 পিক্সেল। আপনি গুগল করলেও পেয়ে যাবেন সাইজ। এবার আমরা এইখানে আপলোড করে দিব। এটার নিয়ম হচ্ছে যে দেখেন এখানে এক্সপার্টটা কেটে যাচ্ছে ইটা, এখানে ভিউয়েবল অল ডিভাইস, তাহলে এক্সপার্টটাকে একটু ডান দিকে চেপে দিতে হবে আমার। হ্যাঁ,
এবার ঠিক হয়ে যাবে। এই দেখেন, এই পুরোটুকু ডেস্কটপে দেখা যাবে, আর মধ্যকারটুকু যেটুকু, এই মধ্যকারটুকু এতটুকু হচ্ছে সব দেখা যাবে, মানে সব ডিভাইসে দেখা যাবে, অর্থাৎ মোবাইলে। এটা মাথায় রাখতে হবে চ্যানেল আর্ট করার সময়। আর এইখানে আপলোড, এটা 150x150, অর্থাৎ ভিডিওতে ওয়াটারমার্ক দেওয়া যায়। এই ওয়াটারমার্ক হচ্ছে আপনার কোন একটা ছবি অ্যাড করতে হয়, যেটা সাইজ খুব ছোট হওয়া লাগবে। হ্যাঁ, তাহলে কি হবে, ভিডিওটা কেউ যখন আপনার কপি করতে যাবে, তখন ওই ভিডিওটা আপনার, এটা বলছে এন্ড অফ দা ভিডিও, এটা কিসে দিবা, ভিডিও শেষে থাকবে নাকি কাস্টম টাইম, নাকি এন্টায়ার ভিডিও সব সময় থাকবে ভিডিওতে, তাহলে কেউ কপি করতে পারবে না। কপি করলে ওইখানে আবার হচ্ছে আপনার প্রত্যেকটা ভিডিওতেই ছবিটা উঠে থাকবে। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাই ভিউ চ্যানেলে। চ্যানেলটা দেখতে কেমন লাগছে, এখন একটা প্রফেশনাল লুক চলে এসেছে। এবং এই দেখেন, চ্যানেলটার একটা প্রফেশনাল লুক চলে আসছে, যেখানে আমরা আমাদের লোগো, আমাদের চ্যানেলের আর্ট সবকিছু আমরা বসিয়ে দিয়েছি, অ্যাবাউট সেকশন বসিয়ে দিয়েছি, লিঙ্ক বসিয়ে দিয়েছি, এবং আমাদের এইখানে সোশ্যাল লিঙ্ক গুলো সুন্দরভাবে চলে আসছে। ওকে, তাহলে আমরা কিভাবে এই আপনার একটা চ্যানেল সুন্দর করে তৈরি করে সেটাকে কাস্টমাইজ করতে হয় সেটিংসটা, এবং বেসিক ইনফো পুশ করতে হয়, এই বেসিক ইনফো পুশ করতে হয় কিভাবে, সেটা আমরা দেখলাম। আমরা ব্র্যান্ডিং দেখলাম। এই দুইটা জিনিস আমরা পরিপূর্ণভাবে আগামী দিন করব। আমাদের হোমওয়ার্ক হচ্ছে এইটা, একটা চ্যানেল করা, একটা নাম আইডেন্টিফাই করা, সে নামের উপরে একটা সুন্দর করে চ্যানেল করা, আর চ্যানেলের বেসিক ইনফরমেশন কমপ্লিট করা, চ্যানেলের হচ্ছে ব্র্যান্ডিং কমপ্লিট করা। এখানে একটা প্রোনাউন আছে যে আপনাকে এটা কি নামে মানুষ দেখবে, তো আপনি হি, সি যেকোনো কিছু দিতে পারেন, অথবা এটা অ্যাভয়েড করতে পারেন, এটা কোনো ম্যাটার না। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখন একটা ক্লায়েন্টের চ্যানেল তৈরি করতে পারবো, চ্যানেলের ব্র্যান্ডিং করতে পারবো, বেসিক ইনফো আমরা কমপ্লিট করতে পারবো, অ্যাবাউট সেকশন দিতে পারবো, লিঙ্ক গুলো কমপ্লিট করতে পারবো, সব এ টু জেড আমরা কমপ্লিট করতে পারবো। আগামী দিন আমরা বাকি কাজগুলো করব। এখানে লেআউট তখনই দেখা যাবে যখন আমাদের একাধিক ভিডিও এখানে আপলোড হবে। একাধিক ভিডিও আপলোড হলে লেআউট আসবে। আমরা যখন আস্তে আস্তে করে ভিডিও আপলোড করব, তখন আমরা লেআউট নিয়ে কথা বলবো, বা লেআউট কি জিনিস, এটা কেন কাজ করে, এটা দেখবো। পরবর্তী আমরা বাকি এখানে হচ্ছে আমাদের যে চ্যানেলের সেটিংস রয়েছে, এইখান থেকে আমরা চ্যানেলের এসে চ্যানেলের সেটিংস আসতে পারবো। চ্যানেলের সেটিংসে এসে আমরা আগামী দিন সেটিং সংক্রান্ত যাবতীয় কথা আমরা আলোচনা করব আমাদের সেকেন্ড ক্লাসে। আমরা 5 থেকে 6টা ক্লাসের মধ্যে ইউটিউব মার্কেটিং পুরোপুরি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আশা করি এগুলো বেসিক ইনফরমেশন